বলা হচ্ছে আপনারা প্রত্যেকে 1 থেকে 5 নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই, উপযুক্ত অবস্থায় নেই। তাই আপনারা প্রত্যেকে 6 নম্বর ঘাটের দিকে চলে যান। মন্দির থেকে 100 মিটার দূরে নদী এসে গেছে। তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয় তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। প্রায় সব আশ্রমের কাছাকাছি জল, আমাদের ভয় হচ্ছে থাকার জন্য। তার জন্য আমি প্রশাসনের কাছে বিনম্র নিবেদন জানাইব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই গঙ্গাসাগর প্রদক্ষিণ করে আপনারা দেখুন অবস্থা কি ভয়ঙ্কর। যদি 3.5 লাখ মানুষকে বাঁচাতে হয়, ইমিডিয়েট কপিলমুনি মন্দিরকে যদি সুরক্ষিত রাখতে হয় তবে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে মেলা করার জায়গাও পাওয়া যাবে না। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দক্ষিণ 24 পরগনার প্রশাসন সবাইয়ের কাছে বিনম্র নিবেদন করব, গঙ্গাসাগরকে সুরক্ষা করুন। গঙ্গাসাগর আস্থার প্রতি, বিশ্বাসের প্রতি এখন যে অবস্থা, বাইরে যে টুরিস্টরা আসছে তারা স্নান করতে পারছে না, স্নান ঘাট নাই। যত তাড়াতাড়ি সম্ভব স্নান ঘাট করাও আর জল যেরকম রুখে তার কিছু ব্যবস্থা করুন। আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া, তাই 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যে কানেক্টিং যে ঢালাই রাস্তা ছিল ওইটা ভেঙে পড়ে যাচ্ছে, এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি, একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে। এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের 6 নম্বর স্নানের ঘাটটা খোলা আছে, ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য। 1 থেকে 5 বন্ধ আছে, এগুলো ভেঙে যাওয়ার জন্য আমরা তীর্থযাত্রীদের 6-এর দিকে পাঠাচ্ছি এবং সমস্ত দোকানদারদের নদীর ধার থেকে তুলে, কিনারা থেকে তুলে দূরের দিকে সরিয়ে দিচ্ছি। এই যে কোটালে দোকান সব ভেঙে যাচ্ছে, 2-3টে খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে, ছামড়া প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে, মাটি দিয়ে ভরাট করে, আবার কোটাল এলে ভেঙে যায় এরকম। আমাদের তো মেন যে 2 নম্বর ঘাট ওটা তো ভেঙে গেছে, এখন আমরা অস্থায়ীভাবে এরকম করে খাই। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্রের পরিস্থিতি বড় ভয়ঙ্কর। কতটা আতঙ্কের মধ্যে আছো? ওই যে আতঙ্কের মধ্যে তো থাকতেই হবে, যেমন 3টে মাল সমেত খাট গঙ্গাতে চলে গেছে। আস্তে আস্তে আমরা বাড়ি থেকে আসার আগেই চলে গেছে। তারপরে যে প্যান্ডেলগুলো খুলে নিচ্ছি, যেগুলো পাচ্ছি খুলে নিচ্ছি, আর যেগুলো গেছে নিয়ে কোথায় যাবে? নিয়ে যে আবার উপরের দিকে বাঁধতে বলছে, উপরের দিকে বানাবো। একদিক দিয়ে রাস্তা বানায়, অন্য দিক দিয়ে লোক সব উঠে চলে যায়। যাত্রীরাও তো ভয়ঙ্করভাবে আসে যায় না, ওদেরও তো তেমন স্থায়ীভাবে কোনো ঘাট নেই যে সমুদ্র একেবারে উঠায়। আমাদের দোকানপাট এখানে সেখানে নিয়ে পুকুরের মতো লাগছে। আমাদের সেরকম দোকানের জায়গা খুঁজেছিল, তখন ঠাকুর মাঠে এদিকে নিয়ে যেতে হচ্ছে, সেদিকে নিয়ে যেতে হচ্ছে, প্রচুর উঠাল এখানটায়। কি হচ্ছে সমুদ্র কি এখন কি? এখন সমুদ্র পরপর ভেঙে চলে যাচ্ছে, একটা দুটো অবস্থা। আপনাদের দোকানদানি কি সরিয়ে নিতে হয়েছে? হ্যাঁ, সেটা প্রতি সমস্যা চলছে, মিনিটে চলছে। পুলিশ কি বলছে? কি পুলিশ কি বলবে, আর ভাঙা চূড়ায় যেতে দিচ্ছে না, মাইকিং করছে। কাজ হওয়ার পর মেলা চলে গেলো, এরকম বর্ষাকাল এলে এইভাবে প্রত্যেকটা দোকান ভেঙে বলো, রাস্তা ভেঙে বলো, ঢালাই রাস্তা ভেঙে অনেক চলে গেছে। নদীতে আমাদের মানুষকে আপনি দেখছেন যে আমাদের নদীর মধ্যে কত জিনিসপত্র ক্ষতি হচ্ছে। খাট চলে গেছে, কাল খাট চলে গেছে নদীর মধ্যে, মাল লোক নিচ্ছে আমরা পূজা করবো, এরকম গাছপালা সব ভেঙে একদম কিছুই থাকছে। প্রত্যেক বছর নিয়ম হয় এইভাবে হচ্ছে। ব্যবসা বাণিজ্য তো বন্ধ, তো একদম আজ 5-6 দিন এইভাবে বলছি। আর যে কোটাল এসেছে, কোটালের যে ভাঙনটা আপনি দেখতে তো পাচ্ছেন, আর বলার আমার কিছু নেই। প্রত্যেকটা দিন আমরা এইভাবে খাট নিয়ে চলছি, কোনো ব্যবসায়ী আমার
প্রশাসন কি মাইকিং করছে কি? প্রশাসন মাইকিং করছে তো, মাইকিং করছে চলে যাও সরে যাও, দেখে তো দেখে চলে যাও চলে যাচ্ছে আর কি। প্রশাসন যেটা বলার কথা সে বলে যাচ্ছে, মাইকিং তো করছেই করছে। দেখুন কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে। এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। ড্যামেজটা কীভাবে মানে রেস্টোরেশনের কাজ? এটা আমরা হাইড্রো অথরিটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন, সেটা আশ্বাস দেওয়া হয়েছে। অনেকেই আশঙ্কা করছিলেন যে এখানকার যারা স্থানীয় দোকানদার, বাসিন্দা, পুণ্যার্থী, এই যে আগামী দিনে হয়তো কপিলমুনির এই মন্দিরটাও হয়তো না, কপিলমুনি একদম সেফ আছে। কপিলমুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় 500 মিটারের উপরে আছে। সো কপিলমুনি আশ্রমের কোনো রকম ক্ষতি নেই। পিলগ্রিমসরাও এখানে গঙ্গাসাগরে আসতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিছু এরিয়া আমাদের আগেও 2 নম্বর 3 নম্বর ইরোজন হয়েছিল, এবারে একটু এক্সটেন্ড হয়েছে। সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি, যাতে কি পাবলিককে স্নান করতে কোনো রকম সমস্যা না হয়।